ওই যে আমগো কষ্টটা, বহুত কষ্ট করতে। হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আর সুস্থ আছে। তো পরপর তোমাদের সাথে অনেক কিছু ব্লগ শেয়ার করেই যাচ্ছি। আজকে সোনা পাপার প্রি বার্থডে শুট হবে, তো আমরা সোনা পাপার প্রি বার্থডে শুট করবো ভেবেছিলাম কোনো আউটসাইডে গিয়ে, কিন্তু পারিনি। ব্যাড লাক, যেহেতু সোনার পক্স হয়ে গেছিল মিডিলে, তার জন্য টাইম পাইনি। আর তার মধ্যে বৃষ্টি ছাড়ছে না, বৃষ্টির মধ্যে আউটডোর গিয়ে তো ফটোশ্যুট করা একেবারেই পসিবল হয়নি। সব ভাই বোনরা মিলে সোনার ফটোশ্যুট করবো, মোবাইল ফটোশ্যুট। তো চলো দেখি কিভাবে কি করা যায়। তোমাকে রেডি করিয়ে দিয়েছি এই যে সিম্পল ভাবে, তো ওখানেও কিভাবে বসবে ফটোশুট করতে। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। ফটোশুট করার আগে সবার জন্য আমি এই যে পকোড়া চা করে নিলাম, আর একটু জিলাপি এনেছিল বিকালবেলা, ওটাও নিয়ে নিলাম। আর ওদিকে দেখছো তো পুরো ঢোলের আওয়াজ হচ্ছে, মানে পুরো কীর্তন চলছে। তো চলো আগে একটু চা দিয়ে নিই সবাইকে হালকা করে। ধরো এই চলো, তো এখানে দেখো ফটোশুটের তৈরি হচ্ছে। আমার সোনা বাবা রেডি হয়ে গেছে, দেখো এই যে দুটা পনিটেল করে দিয়েছি আর দুটো কিউট ক্লিপ লাগিয়ে দিয়েছি। এই যে এই যে আমরা ফটোশুট করবো তো পাপা, ফটোশুট করবো তো চলো। তো এই যে বুলটি ভাই, প্রীতি, এদিকে সোনার পাপা। আজকে প্রি বার্থডে শুটে আমরা সব সিবলিংস মিলে করছি, চলো। এই যে একটা ছোট মোটো কেক আমরা বানিয়ে এনেছি, মানে অত একটা সুন্দর হয়নি, যেমনটা চেয়েছিলাম এমনটা হয়নি। কেন আমরা প্রি বার্থডে শুটের জন্য অত বেশি আমরা মানে কোনো প্ল্যানিংয়ে ছিল না। তো ওর পাপার মানে খারাপ লাগছিল, এত মান্থ ধরে আমরা ফটোশুট করে এসেছি, প্রি বার্থডে হয়নি, তার জন্য ওর খারাপ লাগছিল। তো কোনো রকম একটা কেক নিয়ে এসেছে কালাইন থেকে, আর বাইকে করে নিয়ে আসাতে কেকটা দেখো চারিদিকে পুরো মেসি মেসি হয়ে গেছে। আরে দেখো তোরাই তো করবো, মানে ফটোশুট করার আগে। সত্যি গাইস অবাক লাগে, এই দিন আমার কাছে এই ছোট্ট লাড্ডু গোপালটা এসেছিল। আজকে দেখতে দেখতে 1 ইয়ারে পরে যাবে, মানে ভাবলেই যেন একটা অবাক ফিল হয়। আর সোনা একটু কান্নাকাটি করছিল, কেন ও যে এরকম মানে নোংরা জিনিস দেখতে একদম ভালোবাসে না। তার মধ্যে ও ভাবছে কি এই জিনিসগুলো নোংরা নাকি, তার জন্য একটু মানে ঘৃণা লাগছিল আর মানে খুব অসুবিধা পাচ্ছিল। তার জন্য এইভাবে ওকে কাঁদতে দেখেছো তোমরা, না হলে কিন্তু কোনো ফটোশুটও ওইভাবে কাঁদে না। মনে ও ফিল করছিল মানে এটা নোংরা জিনিস আমাকে কেন হাতে লাগিয়ে দিয়েছে। আর এরকম টাইপ তো এটা প্রথম ফটোশুট হয়েছে, তার জন্য খুব কান্না করছিল। তো ফটাফট শ্যুট করে তারপর ওকে মুছে টুছে দিয়েছি। তো সব মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো জানবেই আমরা সোনার ফটোশুট কত কষ্ট করে করি, কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করি। এই ফাড়ি কাপড়টার অবস্থা দেখো, এই দেখো। কিছু সৌন্দর্য করতে হলে কিছু কষ্ট করতে হবে, মেহনত না করলে ফল তো পাওয়াই যাবে না। দেখো কি অবস্থা। আর আমি যেটা শপিং ব্লগটাতে এই জিনিসটা আনতে ভুলে গেছিলাম, তো সোনার পাপা আজকে এটা এনে দিয়েছে। এই দেখো ফেদরা কেকটা, এই মেসি কেকটাকে এখন কাট করে খাওয়া হচ্ছে। দেখো এলো এখন সবে এক পিস। এদিকে মা শাশুড়ি মা গেছিল ওই পল্লবীদের ঘরে, তখন এখান থেকেই মেসি সোনার আদরের হাতটা দিয়ে যেটা চটকানো হয়েছে, এখন এগুলো সবাই খাচ্ছে। খায় দো তোমার সোনার এটা কেক, ও এই চটকাইছে বইবে কেকটা। হ্যাঁ লো না, বড় ছোট এটা মাপা মাপি হইব নাকি? সবে লইছস আইতাছে। এটা কি আজকে ছেড়ে দিবা? না না আজকে এডিট করতে সম্ভব আছে না, কালকে ছাড়বা। কেমন লাগলো কেমন লাগলো? টেস্ট হচ্ছে আমার সোনার হাতের ভালোবাসা। দেখো ড্রেসটা যেহেতু নষ্ট হয়ে যাবে, মানে পুরো কেক পুরো লেগে আসলো, এটার জন্য ও এখনই ধুয়ে নিচ্ছে। কেন কি আমি চাই না এত কিউট ড্রেসটা নষ্ট হয়ে যাক, তার জন্য সাথে সাথে ধুয়ে দিচ্ছি। এটা নিউ আজকে পড়েছে এটা। হ্যাঁ তার জন্য এটা তোমরা দেখেছো, এটা শপিং ব্লগটাতে আমরা নিয়েছিলাম। তো কেকের দাগটা যদি গোটা রাত থেকে যায় তাহলে উঠবেই না, এটা পুরো দাগ ভাবে লেগে থাকবে, তার জন্য সাথে সাথে ধুয়ে দিচ্ছি। আর যেহেতু হোয়াইট কালার এটার জন্য না হয়ে গেছে ব্রাশ মেলা ধরে।
এখন আমি সবাইকে জিজ্ঞেস করব যে লাইভ ফটোশুট দেখে মানে বাচ্চার ফটোশুট দেখে ওরা কি মানে ফিল করেছে, যে কতটা কষ্ট হয় না কতটা আরামে হয়, এটা ওরা কি ফিল করেছে সেটা ওদের থেকে এখন ফিডব্যাক নেব। তো চলো এক এক করে জিজ্ঞেস করি। ফটোশুট মজা না না এখন কয় যে আমগো কষ্টটা বহুত কষ্ট করতে দেখতে ইজি ফটো ক্লিক করা বাস এটা তো না বহুত হার্ড ওয়ার্ক এটার পিছনে পুরো 11 মান্থ অবধি তো দেখছস ফটো, কিন্তু লাইভটা আজকে দেখছস না বলটি কিছু যত ফটোটা সুন্দর হয় আমরা বলি ওটার পিছনের খাটনিটা তার থেকে বেশি ওটা দিয়ে বোঝা গেল আজকে যে এত সুন্দর ফটোর পিছনের রাজ। আচ্ছা আমি বলছি যে তোমাদেরকে ফটোটা শুট করতে থাকবে, তোমরা শুট করার পর আমাদেরকে রাখবে, আমরা প্লেনে করে আসে সব ঠিক করে দেব। আচ্ছা ঠিক আছে, এটা কাট হবে 100 টাকার কাট। এরা মারে দেখাই যেতেছ না কোন শিকারের কাছে চাও নিতেছে ও পিতি আয় এরা ভাবছে তো এই দেখো এখন বানাবো এগ কারি, আর এদিকে ভাত শাশুড়ি মা বসিয়ে দিয়েছে। তো এখানে মোটামুটি কিছু কিছু তরকারি আছে, দুপুরের একটু কাঁঠাল তরকারি, তারপরে এখানে একটু ডাল আছে। তো ওখানে খালি এগ কারি করবো আর ভাত, বাস আর কিছু করবো না। এতদিন তো এদিকে ঠেলাই আসছিলাম, বুঝছি। খিদা পেয়েছে? আমি তোরে কইছিলাম হ্যাঁ ভিডিও করতেছি কি কো খিদা পেয়েছে? একটা বলি পুরা কি দাবি না 11টা বাজেই নাই, ও টাইম দেখে খিদা পেয়েছে কবি, কিচ্ছু কাট হইব না, সব দিমো। এই যে ঝোল দিয়ে দিলাম। তো এখন আমার সাথে একটা ঘটনা হয়েছে, তোমাদের সাথে ফ্রন্টে এসে শেয়ার করছি। না একটা হয়েছে আমার সাথে, মানে আমার সকাল থেকে আজকে পুরো মানে দিনটা অশুভ যাচ্ছে। প্রথমে তো সকালে একবার শর্ট খেলাম, আচ্ছা যাই হোক, এটা ভুল, আমার ভুলবশত এটা হয়েছে। মানে বলে না যে হুড়ুধুড়ু করে কাম করলে নিজেরই শরীরে খাটনি হয়, আর দেখবে যখন কাজ চোখের সামনে ঘুরতে থাকে তখন মনে হয় নিজের শরীরটাকে ইম্পর্টেন্স না দিয়ে কাজে ইম্পর্টেন্স দেওয়াটা বেটার মনে করি আমরা মেয়ে লোকরা। মানে আমি আমার বেস্টটা দিতে চেষ্টা করি। আমি সবার সাথে না থাকলে কি হয়েছে, আমি সবার সাথে থাকার মতনই চলার চেষ্টা করি। যারা আমার সাথে মিলেছে তারাই হয়তো আমাকে বুঝতে পারবে, আর যারা আমার সাথে মিলে দেখেনি তারা কোনোদিনও আমাকে বুঝবে না। তো ঘটনাটা কি হয়েছে, আমি এখানে সব কিছু পেঁয়াজ টমেটো এগুলো পেস্ট করার জন্য মানে মিক্সারে দেবো, কিন্তু এর মধ্যে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট এসেছে, ধমাধম আমি পেস্ট করতে গেছি, স্পিডে করতে গেছি কাজটা, আর দেখো পুরো শরীর, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, দেখো টমেটোর পেস্টের পুরো দাগিয়ে একদম পুরো শরীর আমার নাইটি এখান থেকে ভিজা, পুরো চোখে টমেটো পেস্ট পেঁয়াজের পেস্ট ঢুকে অবস্থা নেই। তার ভালো করে চোখে জল টল দিয়েছি, একদম পুরো শরীর ভিজা। তো একবারে রান্নাঘর থেকে বের হয়ে আমি নাইটিটা চেঞ্জ করে ভালো করে হাত পা ধুয়ে তারপর সোনাকে খাওয়াটা খাওয়াবো। লাইভ কনসার্ট হচ্ছে, তোর অনেকটা কই দেখি। लाल दुपट्टे वाली तेरा नाम तो बता, তো এদিকে আমার এগ কারি রেডি হয়ে গেল, এখন সোনাকে খাবিয়ে गाइस। तो
ওদিকে বিছনা কড়াকড়ি চলছে। আর আজকে আমাদের মশারিটা দেখো পুরো কালারফুল। কথা বলছি মনে হচ্ছে আমরা ডিম লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। পুরো কালারফুল রেড রেড। আর সোনা মশারিটাকে ভালো করে ঘুরঘুর ঘুরঘুর করে দেখছে চারোদিকে, কেন কি পুরো অন্যরকম না। ভাবছে আগে তো অন্যরকম ছিল, এখন অন্যরকম। ডিনার কমপ্লিট হওয়ার পর সবাই ঘুমিয়ে গেছে। বুলটি আর প্রীতি এখানে নিচে ম্যাট্রেসে ঘুমিয়েছে। আর এখানে দুই মা বসে বসে কি দেখছো দেখি। ও এদিকে আমার ব্লগ দেখছে দুই মা। এদিকে সোনা পাপাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওরা, মানে এই রুমটার তো অবস্থা নেই, এটা আমার পুরো গোডাউন হয়ে আছে। হ্যাঁ এই রুমটা দেখে তোমরা কেউ জাজ করো না, আমার তো রুম এরকম থাকে না। সবাই যার যার জিনিসপত্র যেভাবে পারছে ওইভাবেই রাখছে। তো এই রুমের কিছু কিছু জিনিসগুলো উপরে উঠানো হচ্ছে, কেন কি ডেকোরেশনটা এখানেই হবে, এই রুমেই করা হবে। আর এই জন্য কিন্তু রুমটা কালার করা হয়েছিল। তো মিনি ব্লগের থ্রুতে তো আমি সবটাই শেয়ার করেছিলাম। আর এদিকে বড় টেডিকে দেখো, ওই টেডিটার একটু সুন্দর করে রাখো। বেচারা রে আমার টেডিটা কেমন করে রাখছে দেখো। বড় টেডিটাকে এইভাবে রেখেছে। আর ছোটটা বলেছি এমনি নিচে রাখতে, আমি একটু এদিক ওদিক করে সাজিয়ে রাখবো। তো যে এদিকে ভাই আর ও মিলে এগুলো ঠিকঠাক করছে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। প্রি বার্থডে শ্যুটটা থেকে শুরু করেছিলাম, তো এখন আর শেয়ার করার মতন কিছুই নেই। তো এখন ঘুমিয়ে পড়বো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সোনা বাবার বার্থডে ব্লগ আসতে চলছে খুব তাড়াতাড়ি, খুব সুন্দর ব্লগ। আর স্টে টিউনড, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো আজকে ভাই আমার ভাইয়ের জন্য কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর বার্থডের দিন আরেকটা মজাদার সারপ্রাইজ তোমরা পেতে যাচ্ছ, কি সেটা বার্থডের দিনেই আমি তোমাদেরকে রিভিল করব। তো চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।